মা হইল মানুষ গড়ার কারিগর। আর এই মায়ের অবদান এই সমাজে যে কতটা, যতবার বলবো এনাফ না। স্কুল ইউনিভার্সিটিতে অনেক পরে আসে, মায়ের যে শিক্ষার গ্রাউন্ড এটা সবার আগে। আমার কথাই বলি, জন্মের পূর্বে থেকে এই পর্যন্ত আমার যত অর্জন, আর যে আপনার সাথে শালীনতা, ভদ্রতা, সামাজিক জ্ঞান, মায়ের কাছ থেকে শিক্ষা। প্রথম শিক্ষক আমার মা, প্রথম বন্ধু আমার মা। আমি যে এত মডার্ন, এত কিছু বুঝি, এটার অধিকাংশই আমার মায়ের অবদান। মা ছাড়া এই দুনিয়াতে একটা সন্তানের ফুল বিকাশ হয় না। তো মায়ের দোয়া না থাকলে এই পর্যন্ত আমি আসতেই পারতাম না। অথচ যখন আমি মানুষে দেখি মহিলাদের মতামতের ব্যাপারে, মহিলাদের অবদানের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তাদের কথাটা উড়ায় ফালাই দেয়, সবাই না, কিছু একটা অংশ, তখন আমার খুবই খারাপ লাগে। আমি আমার পরিবারের যে সবার সাথে বিচরণ করছে, সব ধরনের মানুষের সাথে বিচরণ করছে আমার বাবা, উনি বলছেন যে উনার সবকিছু অর্জনের পিছনে ওনার মায়ের দোয়া ছিল। ওনার মায়ের দোয়া না থাকলে উনি এই পর্যন্ত আসতে পারতেন না। উনি আমার মার কথা বলছে, আমি যেহেতু রাজনীতি করছি, মানুষের সাথে চলাফেরা করছি, তোমার মার সাপোর্ট না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। এটা উনি স্বীকার করতেন সব সময়। আমার বাবা যেভাবে পলিটিক্যালি মানুষকে কন্ট্রিবিউট করছে, ঠিক তেমনি আমার মাও খুব হেল্প করছে আমার আব্বুরে ওই রাজনৈতিক কর্মকাণ্ডে। যখন মানুষ আমাদের বাড়িতে মিটিং মিছিলের জন্য আসছে, তাদের আপ্যায়ন করা, তাদের ভালো মন্দটা বোঝা। আমার বাবার সাথে রাজনৈতিক আলোচনাটা করলে আমার মার সাথে পারিবারিক আলোচনাটা ডেফিনেটলি করছে। আমার মা খুব মিশুক মানুষ। আমার বাবা যখন ইলেকশন করে, তখন রাজনৈতিক ক্যাম্পেইন করা, মানুষের কাছে আমার বাবার মেসেজটা পৌঁছায় দেওয়া, জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাজে আমার বাবা কিভাবে লাগবে, আমার পরিবার কিভাবে কন্ট্রিবিউট করবে, এই ব্যাপারে মানুষের সাথে আলোচনা করা, মানুষকে কনভিন্স করা, এটা আমার পরিবারের একটা কাজ অনেক আগে থেকেই ছিল। আমার পরিবারের সকল সদস্য এটাতে অংশগ্রহণ করতো, আর আমার মা এটার প্রধান একজন মানুষ ছিলেন যখন এই কাজ কর্মকাণ্ডগুলি হয়েছে। আমরা যারা পুরুষ আছি, পুরুষদের মহিলাদের প্রতি একটা সফট কর্নার থাকে, ওইটা কাজে লাগান। সবার সম্মিলিত কন্ট্রিবিউশন করে সামনে আগানো দরকার। আপনি যদি মনে করেন একজনের বাদ দিয়ে চলবেন, ওইভাবে চলা যায় না। সমাজটা বসবাস করতে হইলে সব মানুষ একত্রিত বসবাস করতে। কথায় আছে না, অর্ধেক তার নর, অর্ধেক তার নারী। তো এই দুনিয়াটাই তো আমাদের এই দুই কম্বিনেশনে চলে। পুরুষ মহিলা যদি একসাথে না থাকতো, তাহলে আমাদের তো বংশই বৃদ্ধি হবে না, অন্য কিছু তো বাদই দেন। তো রাজনীতি বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, পারিবারিক কর্মকাণ্ড বলেন, সবকিছুতেই দুজনের সমান অবদান দরকার। সব ক্ষেত্রেই সব মানুষের সমান সুযোগ থাকা দরকার। আমি আমার ফলোয়ারদের, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের মানুষ সবাইকে বলবো যে আমাদের মহিলাদের কন্ট্রিবিউশনকে স্বীকার করা উচিত, সম্মান করা উচিত। কারণ আমরা 21st সেঞ্চুরিতে বসবাস করি, আমাদের বদলানো উচিত। যদি আপনার আশেপাশে এরকম দেখেন মহিলাদের অবদান নিয়ে, নারীর ব্যাপারে মানুষের তুচ্ছতাচ্ছিল্য মন্তব্য হয়, এটার ব্যাপারে প্রতিবাদ করেন। এটা আমাদের দায়িত্ব, তাদের সাথে যাতে কোনো খারাপ কাজ না হয়। ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।